আর কত দূর? হাঁটতে হাঁটতে তো পা ব্যথা হয়ে গেল। এই তো সামনে আই পড়ছি। বাপ দাদার তো এত সম্পদ ছিল না, এই যে এত সম্পদ করলাম। সম্পদ করতে বুদ্ধি লাগে, বুঝছো? এত বুদ্ধি থাকলে পুরুষ মানুষই হইতাম। শিলা, এই যে এই বছর এই 2 বিঘা সম্পত্তি কিনছি। আবুলেরে ঠিক মতো খাটাইও। একটা কথা বলি, বলো। আবুলের বয়স হয়েছে, পরে বিয়ে করার। চুপ থাকো, তুমি যা বোঝো না তা নিয়ে কথা বলো না। আবুলের বিয়ে করাইলেই আমার সংসারটা ভেঙে 2 টুকরা হয়ে যাবো। ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। পরের মেয়ে আইসা তোমার মতো তো সংসারটা বুইজা করতে পারবো না। চাচা, ও চাচা, চাচা বাড়িতে না? মেয়ের বেটা কি মনে করে? চাচা, আমার ভাইয়ের কইয়ে আমার একটা বিয়ের ব্যবস্থা করে দেন চাচা। আমার বয়স হয়েছে চাচা, আপনারা দেখেন না? ও চাচা, আপনি পায়ে ধরি চাচা, আপনি আমার একটা বিয়ের ব্যবস্থা করে দেন। বাইরে কইয়ে বিয়ের ব্যবস্থা করে দেন আমার। উঠো বাইস্তে, আমি তোমার ভাইয়ের সাথে কথা কমনি। তাহলে চাচা আমি যাই। হ্যাঁ, আমার একটু দয়া করেন চাচা, আমার একটু দয়া করেন। ঠিক আছে। ভালো আছো না বাইস্তে? ভালো নাই, ক্লাস 3 পর্যন্ত পড়াশোনা করছি, আমি সবাই চিনি। তোমরা আবার আমার দেখো না, মুখে মুখে কয় ভালো আছো না। আসসালামু আলাইকুম বড় ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। আল্লাহ আমার ভালোই রাখছে। ছোট ভাই, তুমি ভালো আছেনি? কই যেতেছেন বড় ভাই? একটু ঠান্ডা লাগছে, তাই রং চা খাইতে যাইতাছি। আচ্ছা ছোট ভাই, তুমি ভালো থাকো। ছেলেটা অনেক ভদ্র, আদব কায়দা আছে। কি কইলা আমারে চাচা কইলা? আমার কি চাচার মতো দেখা যায়? এখন পর্যন্ত আমি বিয়া শাদী করি নাই। ঠিক আছে চাচা। আবারও চাচা কইলা? বড় ভাই কবে? বড় ভাই, পোলাপানের আদব কায়দা নাই। যদি আমার নৌবাহিনীতে চাকরিটা হইতো, আমার অবস্থানটা কই থাকতো? খালি কাজ আর কাজ, এত কাজ করেও কারোর মন পাই না, খালি কাজ কাজ কাজ। গরুগুলি কি খাইলো না খাইলো, ভাবি যে কই গেছে। খা, এনে খা খা, তোকে মতোই আমি তোকে তো যত্ন করে খাওয়াই। আমার দুঃখ তো আর কেউ বুঝে না, আমি তোকে মতো বুবাই, আমার কথা কেউ বুঝে না। আমার যে কাম করে লাগলে বাসে, আমি যত কাম করবো তত ভালো থাকো। ও ভাবি, ভাবি, আবুল, আইসত না? ওই ঘরে ভাত আছে, খাবে। ভাবি, ও ভাবি, আমার ছোট সময় থুয়ে আমার মা মরে গেছে, তুমি তো আমার মার মতো। ও ভাবি, মিয়া বাইরে কইয়া আমার একটা বিয়ার ব্যবস্থা করে দেন না ভাবি। কালা টেরা বই লইব ভাবি, আমার একটু দয়া করেন ভাবি, আমার একটু দয়া করেন। আবুল, তোমার মেয়ে ভাইয়ের সাথে আমি আলাপ করুমনি, তুমি এখন ভাত খাওয়া। আচ্ছা ভাবি। মানিক, স্কুলের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি আসো। মা, 10টা টাকা দাও। এও নাও 20 টাকা, হাবি জাবি খায়ও না, ভালো জিনিস খায়ও। আচ্ছা মা। আকা, স্কুলে গেলাম। স্কুলে যাবেন তো বাজান? যাও, দেখে যাও বাবা, হ্যাঁ? যাও। সময় মতো বিয়ে করলে আমার ছেলেও ক্লাস 3-তে পড়তো।
গাছগুলি মোটা হইল না, সেগুলোর মধ্যে সার দিন লাগবো। শিলা, ও শিলা, বাড়িতে আইসো? ছাতাটা নাও। আবুল কই? গরুর ঘাস দিছে? ট্রাক্টর বাড়িতে রয়েছে, আলবে কোন বেলাবো? আবুলের ডাক দাও। আবুল, তোর ভাইয়ে তোর ডাকে। মিয়া ভাই, ও মিয়া ভাই, আমার ডাকতাছো কে রে? ওই, তুই তো আমার মান সম্মান রাখবি না, রাস্তাঘাটে মানুষের কাছে বিয়া পেশাল পারস। তোর বিয়ার সময় এলে আমি তো বুঝুম। ওই, হাতটি পারলে কলা গাছ লাগবো না? আরো সম্পদ বাড়ান লাগবো, বউ বাদ দিবে রইলে আরো সম্পদ লাগবো। মিয়া ভাই, আমাকে তো আগে এত সম্পদ আসাল না বাপ দাদার, তখন তুমি বিয়ে করছো, এখন আমাকে কত সম্পদ, বাড়িতে একজন কাজের লোক তো লাগে ভাই। কি করলি তুই? আমার মুখের উপরে কথা? হ্যাঁ, তোর এত বড় সাহস? আমি সব বুঝি, ক্লাস 3 পর্যন্ত পড়াশোনা করেছি আমি। এক পেটের ভাত কুত্তা জুড়াইতে পারে, দু চোখ যেদিকে যায় সেই দিকে যামুগা। যার বউ নাই তার কেউ নাই। মানুষের মানুষ শোনা না, মানুষের সম্মান দিতে হয়। বসেন ভাই, বসেন বসেন বসেন। ভাই চা খাইবে না? কি কইলে আমারে? আমার নাম হইলো আলাউদ্দিন, আর আমার আলাদ্দি করে ডাক দিলে। মানুষের নাম সুন্দর করে কইলে সোয়াব আছে। নৌবাহিনীতে যদি আমার চাকরিটা হইতো, তাহলে আমার অবস্থানটা কই থাকতো? তোমার দোকানের চা খামু, তোমার দোকানের চা খাওয়া আর গাঙ্গের গোলাপ পানি খাওয়া একই কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কই যাইতেছ? আবুল সাহেবের কাছে গেতাছি। আবুল সাহেব আমার বন্ধু। আবুল আবর সাহেব হইল কেমনি? তাহলে যাই আমি। পাগলে বা কয় কি, ছাগলে বা খায় কি? দোস্ত ভালো আছস? ভালো নাই দোস্ত। আল্লাহ যারে যেভাবে রাখছে ওরে আলহামদুলিল্লাহ বলতে হয়। আলহামদুলিল্লাহ তো কই পেলাম না দোস্ত, কেউ আমার একটা বিয়েও করে না দোস্ত। একা থাকা যে কত কষ্ট দোস্ত। থাক দোস্ত, তুই তো ভালো আছস। 2015 মেট্রিক পাস করেছি। নৌবাহিনীতে যদি আমার চাকরিটা হইতো, আমার অবস্থানটা কই থাকতো দোস্ত? হ দোস্ত, তা তো ঠিক আছে দোস্ত। আমার কেউ নাই দোস্ত, আমার কেউ ভালোবাসে না। তুই তো আমার একটা দোস্ত আছস, তা আমার দেখবার আহস, তোর দেখে আমার পনটা জুড়িয়ে গেল দোস্ত। দোস্ত আর অনেক কথা আছে দোস্ত, তোর লগে আমার অনেক কথা আছে। কেন দোস্ত, দুজনের কথা কই, কি তোর মনের দুঃখ একটু শুনি। আয় দোস্ত, আমি বহি। আয়।
দেখে নামিস দোস্ত। দোস্ত ল যাই বাড়িতে যাইতেলে। না দোস্ত, যাবো না। তোর যখন রাস্তায় দেখা হয়েছে, তোর সাথে দুটা কথা আসাল। কি দোস্ত ক। এই যে পাউডার লেগে আমি নৌবাহিনীতে চাকরি পাইলাম না, এখন তুই আমার দুস্থ, হ্যাঁ তোর লগে পরামর্শ নিবার আইছি। এখন দেখ যদি কোনো একটা বুদ্ধি দেস আমারে। দোস্ত কি পরামর্শ চাস আমার কাছে? আমি তোর জন্য কি করতে পারি ক আমারে। দোস্ত, আমি ফার্মের ব্যবসা করুম। হারামের ব্যবসা করবি? এত টাকা পাবি কোনে দোস্ত? দোস্ত, আমার মায় রূপের একটা মালা থেকে গেছে, মালাটা বেচলে প্রায় 2000 টাকা হয়ে যাব। 2000 টাকা হইব না হ্যাঁ দোস্ত? 2000 টাকা দিয়ে কেমনে ফার্ম করবি? দোস্ত, 2000 টাকা দেয়া 4টা মুরগি কিনুম, 10টা করে ডিম দেয়া 4টা মুরগি বসিয়ে দিই। ও দোস্ত, তোর তো বুদ্ধি আছে রে। তাহলে তোর মুরগি হইব 44টা। অনেক মুরগি হইব তোর। হ্যাঁ দোস্ত, 44টা মুরগি বড় হইলে প্রতিদিন একটা করে ডিম পারলে কত টাকা ইনকাম হতে পারে দোস্ত? দোস্ত তোর তো বুদ্ধি আছে রে দোস্ত। দেশি মুরগির ডিমের দাম 80 টাকা আলি, 880 টাকা প্রতিদিন ইনকাম। দোস্ত তুই তো বড় লোক হয়ে যাবি গে দোস্ত। দোস্ত তুই বড় লোক হয়ে যাবি গে রে দোস্ত। 2015 মেট্রিক পাস করছি, মাথায় বুদ্ধি আছে রে দোস্ত। বড় লোক হইতে কতদিন। উঠ দোস্ত, চল দোস্ত যাই। আমাকে বের হয়েছেন দোস্ত। না দোস্ত, ভাল লাগতেছে না আজকে, জায়গা বাইতে। যাবি কেন? হ্যাঁ তে যা দেখা যায় যা। আচ্ছা দোস্ত, আয়। ইন্দা যাই, ইন্দা যাই, ইন্দা রাস্তা পাল্লা। দোস্ত তাহলে তুই বাড়িতে যা, আমি বাড়িতে যাই। তুই ভালো থাকিস দোস্ত। মাঝে মাঝে আমার দেখবার আহি দোস্ত। আমার তো তুই ছাড়া আর কেউ নাই দোস্ত। আচ্ছা দোস্ত, আসমনি তুই তোর বিয়ার মধ্যে আমার দাওয়াত দিস। আমি 44টা দেশি মুরগির ডিম দিয়ে দিবনি তোর বিয়ায়। আচ্ছা দোস্ত। আচ্ছা দোস্ত, যাইতেলে। আচ্ছা ভালো থাকিস। দুলাভাই, আপা, বাইরে আসেন, দেখেন কে আসছে। আরে শালিকা যে, আসো ঘরে আসো, বাইরে দাঁড়িয়ে তুমি। হ্যাঁ এই আপা, তোমার হ্যাঁ হাবলা দেওয়ারটা কই গেছে? কাজে গেছে। খালামণি ভালো আছেন? আব্বা তুমি ভালো আছো? যাও, তোমার লে মজা আনছি। চলেন নদীর তীরে বেড়ে আসি। তুই যা, আমার কাজ আছে। নদীর পাড়ে বেড়াবি যে, কোনো বখাটে ছেলে যদি কিছু বলে আমার কথা কবি, তুই আমার শালি। ওকে। কি অবস্থা বিয়াই, কেমন আছেন? আশেপাশে কাউরের চোখে পড়ে না নাকি? আপনি ভালো আছেন বিয়ান? হ্যাঁ আমি ভালো আছি। কথা তো বলি, আমার কথা কেউ বুঝে না। তাই বুঝাই বললেই পারেন। বুঝে কেমনে বলুমু? আমার তো কেউ দেখেই না। এই তো দেখলাম। দেখছেন আপনি? কেমনে দেখছেন? দেখলাম বসে রয়েছেন, আপনার তো আমার অনেক ভালো লাগে। আমার আপনার ভালো লাগে? হ্যাঁ, এর জন্য আসলাম আপনার কাছে। বাসায় গেলে আপনি বোন জামাই আপনি পিটাইব নে। কি বলে? হ্যাঁ, জাবুলের সাথে কথা বলতেছে আমার বোন। আমাকে কিচ্ছু বলবে না। বিয়ান আপনি তো আমার ভাইয়ের শালিকে, বুঝেন নাই? আপনারও তো বিয়ান, আপনার কি আমার চোখে বিয়ান পড়ে না? হইলে কি হবে? আপনি বোন জামাই আমার মারবো। না না, আপনি বাসায় যান গা। কিচ্ছু বলবে না। শিলা, আমি জরুরি কাজে ঢাকা যাইতেছি।
আবুলের ঠিক মতো কাজ কাম করায়ও, মানিক রে সময় মতো স্কুলে পাঠায়ও। আর বকুল আইছে, বকুলের জানি কোনো অযত্ন না হয়, ওর মুখ খেয়াল রেখো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, দেখে টেকে যাও। বিয়াই, মনের কথা খুইলা বলতে হয়, তাহলে মন পাতলা হয়। আমার মন, আমার মন আছে নাকি বিয়ান? কেন আপনার মন থাকবে না কেন? আমার মন এই যে নদীর তীর দেখেন না, এই চরের মতো মরুভূমিতে আমার মন শুকায় গেছে কা বিয়ান। এগুলা কইয়া আমার মনে আর আগুন জ্বালায়েন না। আপনার সাহস নাই? আপনি আপনার ভাইকে বলতে পারেন না, চলেন আজকে আমি আপনাকে বিয়ে করব। বিয়ান, আবেগ দিয়ে পৃথিবী চলে না, আবেগ দিয়ে সংসার চলে না। আপনি যে কথা কন ভাইজান শুনলে আমার মারবো। আপনি আমার সাথে চলেন, আমি আজকে আপনাকে বিয়ে করব। দোস্ত, তোর ভাতিজার কথা শুনে দৌড় পারে আয় পড়ছি, কি হয়েছে ওর? দোস্ত, ওর রক্তের সমস্যা। চল ওর তাড়াতাড়ি মেডিকেল নিয়ে যাই। ল দোস্ত, তাড়াতাড়ি চল 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 চল। আমার ভাতিজের খবর কি? তোমার ভাতিজার রক্তের অভাব, অনেক রক্তের প্রয়োজন। ডাক্তার সাহেব, আপনি রক্ত চিন্তা না করবেন না, যত রক্ত লাগে আমি দিব। দোস্ত টেনশন করিস না, রক্ত আমিও দিব। ঠিক আছে দোস্ত। দোস্ত টেনশন করিস না, আল্লাহরে ডাক, তোর বাঁচতে ভালো হয়ে যাবো। দোস্ত, আমার ভাতিজার লিগে দোয়া করিস। হ্যাঁ দোস্ত, আমি দোয়া করি আল্লাহ যেন ওর সুস্থ করে। আল্লাহ ভরসা, আমার একটা মাত্র ভাতিজা বাঁচতে। ভালো হয়ে যাবো দোস্ত। যাবে বলো তো বাজান, সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন যেন আমি ভালো হয়ে চলি। যাবে, বড়কে সম্মান করতে হয় আর ছোটকে স্নেহ করতে হয়। চলো বাজান, ওই দিক দিয়ে বেড়াই। হ্যাঁ, ওই আবুল রে আর মানিক রে তো দেখি না। ওই তো বৈশা রয়েছে। কাকা, তোমার আব্বাই কষ্ট দেয়, আমি বুঝি। না বাজান, আমার কষ্ট দে না, এটা বলো না। তোমার আব্বাই আমার বড় ভাই, আমার মিয়া ভাই, ছোট মানুষ তুমি, এটা বলো না। আমারে অনেক ভালোবাসে তোমার আব্বাই, বুঝো নাই বাজান? ভাবি এখানে আইছেন? আবুল, তোর ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না। মানিক আমার ছোট ছেলে, তুই আমার বড় ছেলে। ভাবি, আপনার তো আমি সবসময় মায়ের মতোই দেখি, আপনি ছাড়া ভাই ছাড়া আমার কে আর আছে ভাবি? আবুল, আমি তোরে কইছি বকুল রে নিয়ে পালাইয়া যা। ভাবি, আমার ভাইয়ের সম্মান ইজ্জত আছে, 10 গ্রামের মানুষ আমার বাইরে মানে। আমি ভাইয়ের মুখে চুনকালি দিয়ে আমি বকুলনে পালা যেতে পারবো না ভাবি, এইটা আমার মাফ করে দিবেন ভাবি। তুই বুঝস না, তোর ভাই তোরে কোনোদিন বিয়া করাবে না। ভাবি, বিয়ে না করে নাই করে সারাদিন আমি একাই থাকুমু, তাও বাইরের অনুমতি ছাড়া আমি বিয়ে করবো না। এই দাঁড়ান, দাঁড়ান। বিয়ে করতে সাহস লাগে, বুকের পাটা লাগে, আপনার মতো কাপুরুষের বিয়ে করতে হবে না। আমি বিয়ে না করলে নাই করবো, সারাদিন আমি একাই থাকবো। আপনি বিয়ে করতে পারবেন না, আপনি মরতে পারেন না, আপনার জন্য আমি প্রতিদিন কাঁদতে পারবো না। এক ছুটে মাটি দেয় একবারে কান্নাকাটি করে শেষ দিয়ে দিব। আমি চলে গেলাম, আপনি আর কখনো আমাকে পাইবেন না। শিলা, তুমি আইছো? তোমার ছেলের তো বাঁচারই কথা ছিল না। কি হয়েছিল আমার মানিকের? তোমার মানিকের রক্ত শূন্যতা হয়েছে। রক্ত পাইলা কোনে? তোমার ভাই আবুল দিছে। আবুল দিছে? আবুল কই? আবুল, আরে আবুল কই? হ্যাঁ, নদীর পারে।
কাকা মানিক আহা বাজান আমার বুকালা হ্যাঁ বাজান তখন ভালো লাগে না বাজান ভালো লাগে না বাবা আবুল আবুল করে রে ভাই আমার ওই যে আবুল। আবুল ভাই আমার ভাই ছোট সময় মা মরে গেছে ছোট সময় বাপ মরে গেছে তুমি যে আমার কে আছে ভাই আমার মার মতো ভাবি তুই না থাকলে তো আজকে আমার সব শেষ হয়ে যেত আবুল। ভাই মানিক কি খালি তোমারই ছেলে মানিক তো আমারও ভাবি যে ভাই আবুল তোর উপর আমি অনেক অন্যায় করছি। না ভাই কোন অন্যায় কর নাই ভাই তুমি তো আমার শাসন করছো ভাই আমি গেলে মনে কিছু রাখি নাই ভাই আবুল তোর বিয়ের বয়স হয়েছে, তুই কত বিয়ার কথা কইস আমি কানে নি নেই। আমি আইজি তোর বিয়ে দেবো। বকুল এই আমার শালি বকুলের সাথে তোর বিয়ে দেবো। হাসা কইতেছো ভাই সত্যি দেবর শেষ ভালো যার সব ভালো তার।